হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোয়াতিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। আমি আসলে আজকে 2-3 সপ্তাহ হলো আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো কেন সেটা আপনাদেরকে বলছি। আমি আর আমার হাজব্যান্ড তাপসের দুজনেরই কোভিড পজিটিভ হয়েছিল। তো আমরা 2টা সপ্তাহ খুবই সাফার করেছি। প্রথম সপ্তাহে আমাদের জ্বর ছিল, খুবই খারাপ অবস্থা ছিল আর কি। তারপরের সপ্তাহে একটু ভালো হয়েছি, তখন কিন্তু শরীরটা অনেক উইক ছিল। এটা 3rd উইক। আমরা আসলে 2 সপ্তাহ দুইজনের কেউই কাজে যেতে পারিনি। এই সপ্তাহ থেকে কাজে যাওয়া শুরু করলাম আর কি। তো যাই হোক, প্রথম সপ্তাহে তো কোনো ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না, কোনো ভিডিও করি নেই। কিন্তু তার পরের সপ্তাহে আমরা কি কি ডায়েট ফলো করেছি, কি কি খেয়েছি, কি কি খেতে আমাদের ভালো লাগতো, আর মানে কি কি খেয়ে খাওয়ার রুচি ফিরে এসেছে, সেই সবই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যদি কারো কোনো উপকারে আসে আর কি। তো ভাবছি আমার যেহেতু লাইফস্টাইল চ্যানেল, আপনাদের সাথে শেয়ার করি সবকিছু। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। এটা প্রথম সপ্তাহের ছবি, যখন জ্বরে কাবু হয়ে দুইজন দুই দিকে পড়েছিলাম। কোভিডে কিন্তু মেন্টাল অনেক এফেক্ট হয়, তখন যা করে মন ভালো লাগে সেটাই করা উচিত। আমি যেমন আমার ভাই বোনদের সাথে কথা বলে আমি মানে ভালো লাগছিল আমার, কারণ ওরা খুব হাসায়। তো ওরা আমাকে জোকস বলে এটা সেটা বলে হাসাচ্ছিল। সো মেন্টাল অনেকটা সাপোর্ট পেয়েছিলাম। তো যাই হোক, এই সব খাবারগুলো হচ্ছে দ্বিতীয় সপ্তাহে, যখন আমার অনেক বন্ধু বান্ধবরা চারপাশে যাদের সাথে আমি মিশি, তারা অনেক খাবার দাবার দিয়ে গেছিল আর কি। কেউ অনলাইনে অর্ডার করেছিল, কেউ বাসায় এসে দিয়ে গেছিল। আসলে এটাও একটা ব্লেসিং, কারণ দ্বিতীয় সপ্তাহ মানে উঠতেই পারছিলাম না, এতটাই উইক ছিলাম। আর এটা হচ্ছে রিনা দিয়ে গেছে, যে বোন রিনা, ও কিন্তু অনেক খাবার দিয়ে গেছে, কিন্তু সেগুলো যে দেখাবো তখন শারীরিক আসলে কন্ডিশনটাও ততটা ভালো ছিল না। এই যে এখন দেখাচ্ছে, দেখেন কত রুটি করেও দিয়ে গেছে। তাপস বলছিল যে ওর রুটি খেতে ইচ্ছে করছে, মানে যখন একটু জ্বরটা কমলো। তো অনেক রুটি, মানে রুটি, আলু ভাজি, অনেক কিছু করে দিয়ে গেছে। তো মানুষের একটুখানি হেল্প যে কতটুকু মানে উপকারে আসে। এই রান্না করা খাবারগুলো রিনা নিয়ে এসেছে, অনেক অনেক খাবার। কিন্তু আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল, আমি যে আপনাদের সাথে মানে দেখাবো সবকিছু, সেই পরিস্থিতিতে আমি ছিলাম না। তো আজকে তো কিছুটা ভালো আছি, আজকে একটু শেয়ার করছি। সবই খাওয়া হয়ে গেছে, রুটি তো দেখলেন। তারপর দেখেন এখানে শুটকি ভর্তা, ও অনেক করে শুটকি ভর্তা যাতে মুখে রুচি আসে সেটা পাঠিয়েছে। ওর গাছে চেরি টমেটো হয়েছে, সেটা দিয়ে মাছ একটু ঝাল ঝাল করে করেছে। আরো অনেক কিছু, আলু ভাজি, তারপর করলা ভাজি, তাপস ভালোবাসে করলা ভাজি পাঠিয়েছে, অনেক কিছু। আসলে প্রতিদিন চা খেতাম, এই চায়ের মধ্যে কিন্তু আদা, লং, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটাতাম। তো আমি না আবার মানে চা খেতে পারি না, আমার একটা মানে কেন জানি ভালো লাগে না। তো এটার সাথে দুধ চা দিব, দুধ মেশাবো। কিন্তু এটা যে দেখেন আমি কি মানে কিভাবে বয়েল করছি, বয়েল করে যখন সব কিছুর থেকে নির্যাসটা বের হবে তখন আমি চা পাতা আর দুধ দিব আর কি। তো এটা খাওয়ার সাথে সাথেই আমি ফিল করতাম যে মানে খুব ভালো লাগতো আমার, মানে বুকের মাঝখানে, তারপর গলার মধ্যে। তো এটা অনেকটাই উপকারী। আর কিছুই না, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যে কোনো ফ্লু বা যে কোনো কোভিড বা যে কোনো জ্বরে আপনারা এটা খেতে পারেন। এটা আমার খেয়ে খুবই উপকার হয়েছিল। এই যে হয়ে গেছে চা। আমি আবার কেন যেন মানে ঘন চাটা খেতে পারি না,
আমার পাতলা চা ভালো লাগে, ঘন চা কেন জানি না খেতে খেতে আমি আর পারি না খেতে। তো পাতলা করে এই চাটা অনেক উপকার হয়েছিল আসলে। সাথে চাটা কি দিছো? তার মধ্যে এলাচ, আদা, তারপর হচ্ছে তোমার কি দিলাম, এলাচ আদা দিয়েছি, তারপর তেজপাতা, লবঙ্গ, তারপর দিলাম তোমার ভুলেও তো গেছি এতটাই, মানে মনটাও মানে কেমন যেন ইয়ে হয়ে গেছে। দিয়েছি তোমার আদা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই তো এগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়েছি। খুব সুন্দর, ভালো লাগতেছে খেয়ে। ফাটাফাটি। যে ভর্তাটা মানে আমরা নিয়মিত খেয়েছি ভাতের সাথে, সেটা হচ্ছে কালো জিরা ভর্তা। এখানে রসুন নিয়েছি, এখানে শুকনো মরিচ, আমার গাছের মরিচ আসলে, যখন অসুস্থ ছিলাম তখন তো আর তুলতে পারিনি, অনেকগুলো মরিচ এখানে শুকিয়ে লাল হয়ে গেছে, শুকিয়ে না লাল হয়ে গেছে, পেকে গেছে। তো ওই মরিচটা দিয়ে আর এই কালো জিরা আছে না, কালো জিরা দিয়ে কালো জিরা ভর্তা করেছি। ওইটা দিয়েই মানে এক সপ্তাহের মতো করে ভাত খেয়েছি, কারণ ওইটা দিয়েই ঝাল ঝাল মানে খেতে ভালো লাগতো। আর কালো জিরা তো খুবই উপকারী শরীরের জন্য, সব কিছুর জন্য, আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো কালো জিরাটা করেছি, তাপস এটা দিয়েই মানে খেয়েছে আর কি। কোনো টেস্ট তো ছিল না 4-5 দিন, তো কালো জিরা ভর্তাটা দিয়েই দেখেছি যে খেতে পারছে আর কি একটু একটু। তো আমি ওটাই করে দিয়েছি। তো এখন ভর্তাটা করছি। রসুনও তো কত ভালো শরীরের জন্য, সব কিছু প্রোটেক্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু রসুনও বাড়ায়। আসলে এই পাটাটা তাপসের একজন বন্ধু নিউ ইয়র্ক থেকে এনে দিয়েছিলেন, তাকে আসলে মনে মনে অনেক ধন্যবাদ দিচ্ছিলাম আর কি। পাটাটা কাজে আসছে এখন। উনি এনে দিয়েছিলেন, এটা হয়ে গেছে 6-7 বছর, কিন্তু কখনো কাজে লাগাইনি। ওই যে শো পিস হিসেবে রেখে দিয়েছিলাম। তো এখন এই অসুস্থ অবস্থায় মা মানে করে খাওয়াতো এরকম কালোজিরা ভর্তা, আমাদের জ্বর আসলে মা এটা করে খাওয়াতো। তো সেটা মনে পড়ছিল, তো পাটাটা কাজে আসলো আর কি। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, অনেকখানি হয়েছে। এই যে অনেকখানি হয়েছে। এটা কিন্তু কড়াইতে কোনো কিছু করিনি, এটা একদম কাঁচা ভর্তা। এটা মা করতো, তো মার রেসিপিটাই ফলো করলাম আর কি। করে মা কি করতো, সরষের তেল ছড়িয়ে দিত উপর দিয়ে। এই যে আমার কালো জিরা ভর্তা রেডি। এটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে, আর মুখে রুচিও চলে আসে। মা, আমি কিন্তু এটা কড়াইতে কোনো কিছু করিনি, এটা কিন্তু এক সম্পূর্ণ কাঁচা ভর্তা, পাটায় বেটে নিয়েছি। মা এটা করতো, তো সম্পূর্ণ মার রেসিপি ফলো করেছি আর কি। যেসব ফলগুলো আমরা বেশি বেশি করে খেয়েছি, এখানে হচ্ছে মাল্টা, স্ট্রবেরি, ব্লুবেরি, আপেল, যেগুলো ভাইটামিন সি যেসব ফ্রুটসে থাকে আর কি, ওই ধরনের ফ্রুটসগুলো খেয়েছি, যাতে ভাইটামিন সি বলে অনেকটাই মানে ভালো যে কোনো ফ্লুর জন্য, এখানে ডাক্তাররাও বলে। তো আমি সেসব ফ্রুটসগুলো খেয়েছি, আমাদের খাবারের তালিকায় রেখেছি। দেশে যারা আছেন তারা ভাববেন না আমি এত ফ্রুটস দেখাচ্ছি, তো ভাববেন যে এত ফল আমরা এখানে কোথায় পাবো। আসলে আমাদের দেশীয় যে ফলগুলো আছে ওইগুলোর মধ্যেই কিন্তু অনেক পরিমাণে ভাইটামিন সি থাকে, যেমন পেয়ারা, বড়ই, জলপাই, মানে দেশীয় যে ফল। আর সবচেয়ে বড় কথা লেবু, যে গন্ধরাজ লেবুটা, ওইটা কিন্তু রুচিও আসে
একটু পাতলা ডাল করে ওটার মধ্যে যদি একটু গন্ধটা মানে লেবু চিপে লেবু চিপে ওই গন্ধটাও কিন্তু অনেকটা উপকার করে আমাদের। তাপসের যখন আমার আর তাপসের যখন একদমই খেতে পারতাম না আমরা, আমার কাছে লেবু গাছ আছে, দেশের থেকে একজন এনে দিয়েছিল। তো ওই লেবু পাতাটা মানে আমরা খালি শুকতাম ছিঁড়ে ছিঁড়ে, ওইটাও আমাদের কাছে অনেক ভালো লাগতো। তো আপনারা ভাববেন না যে এত ফ্রুটস মানে দেশে কোথায় পাবো, আমাদের দেশীয় ফলগুলোও কিন্তু অনেক উপকার আমাদের শরীরের জন্য, অনেক পরিমাণে ভিটামিন সি আছে, অনেক মজারও হয় খেতে। তো ওইগুলোও আপনারা খেতে পারেন আর কি। এই যে দেখেন কিভাবে গরম গরম ভাতের সাথে মাখায় খাচ্ছি। শান্তি পাচ্ছি, আসলে কোনো কিছু দিয়ে ভালো লাগতো না, সব কিছুর তো টেস্টই ছিল না 3-4 দিন। তো যখন টেস্টটা একটু ফিরলো, মানে ভর্তা দিয়েই খেতে ভালো লাগতো, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর এই যে কালো জিরা ভর্তাটা, এটা দিয়ে ভালো লাগতো। আমি আবার এটার সাথে আমার গাছের কাঁচামরিচ নিয়েছি। আপনারা এত ঝাল খেতে যাবেন না, কারণ কোভিডের সময় অনেক স্টোমাক অ্যাসিড হয়, অনেক অ্যাসিডিটি হয়, গ্যাস হয়। তো এত ঝাল খেতে যাবেন না, কিন্তু আমার কি করব, আমি ঝাল পেলে মানে দেখলে আর মানে লোভ সামলাতে পারি না আর কি, আমার ক্ষতি হবে জানি, তারপর আমি খাচ্ছি। তো এই তো ছিল আমাদের কোভিডের জার্নি। খুব বেশি সিরিয়াস অবস্থা না হলে, হসপিটালে যেতে না হলে ডাক্তার কোনো আসলে মেডিসিন সাজেস্ট করে না এখানে। তো অ্যাডভিল, টাইনানল, দেশে যেমন প্যারাসিটামল এই জাতীয় ওষুধ খেতে বলে। তো আপনাকে নিজের যত্ন নিজেকেই নিতে হবে, কোন খাবার খেলে রুচি ফিরে আসবে, কি কি করলে ভালো লাগবে, কোন খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনি ফাইট করতে পারবেন, সেটা আপনাকে নিজেকেই আসলে করতে হবে। আর যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমরা আসলে প্রচুর পরিমাণে ফ্লুইড আর কি তরল জাতীয় খাবার খেয়েছিলাম, যেমন অরেঞ্জ জুস, স্যুপ, জল, প্রচুর পরিমাণে জল খেয়েছিলাম। এটা আসলে অনেক উপকার দিয়েছিল আমাদেরকে। তো এই তো সব কিছু আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার। ভালো লাগলে কমেন্টস করে, কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন এসেছেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, বাই বাই।